আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ঘাসফুল ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে। সো আজকে আমরা ফটোশপের একটি চমৎকার টিউটোরিয়াল দেখব, যে টিউটোরিয়ালটিতে আপনারা অনেকেই যারা ফটোশপ ইন্টারফেস এবং বিগিনিংটা কীভাবে স্টার্ট করবেন এবং যেসব টুলসগুলো থাকে সেগুলো কিভাবে আপনারা সহজে ধরতে পারবেন। এই টিউটোরিয়ালে আমি চেষ্টা করব আপনাদের একদমই খুবই ইজিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে, যাতে আপনারা খুব ভালোভাবেই একদম ফার্স্ট ক্লাসেই যেন আপনারা ফটোশপের ইন্টারফেসটা ভালোভাবে বুঝে যেতে পারেন। সো আমি তাহলে শুরু করছি আজকের টিউটোরিয়ালে। এই প্রথম অংশটুকু যেটা হচ্ছে আমরা ইন্টারফেসটা ওপেন করার পর কিভাবে আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করব। তো সো প্রথমে হচ্ছে আমি এখানে যখন আমি ওপেন করে রেখেছি, এখানে অনেকগুলো টুলস দেখা যাচ্ছে, রাইট? এখানে অনেকগুলো টুলস আছে। মুভ টুলস, আর্টবোর্ড আছে। আর্টবোর্ডটা হচ্ছে পুরো ক্যানভাসটা আর কি, যে ক্যানভাসটাকে আর্টবোর্ড বলা হচ্ছে। এখানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আছে, এলিপ্টিক্যাল মার্কিউ টুলস আছে, সিঙ্গেল র মার্কিউ টুলস আছে। হ্যাঁ, এগুলো আপনারা যখন এভাবে জাস্ট মাউসের রাইট ক্লিক করলেই এই অপশনগুলো চলে আসবে। এই যে ছোট অ্যারো দেখা যাচ্ছে, সেই অ্যারোতে ক্লিক করলেই এখানে চাপ দিলেই এগুলো চলে আসবে। এগুলা আলাদা আলাদা টুলসের আইকন, এগুলো দিয়ে আলাদা আলাদা কাজ হয়ে থাকে। এটা হচ্ছে ক্রফের জন্য, এটা হচ্ছে পার্সপেক্টিভ, এটা হচ্ছে অনেকগুলো এক একটা এক এক অপশনের জন্য। সো আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি কিছু জিনিস দেখাই। এখানে আপনার যদি ফাইলে যান তাহলে ফাইল থেকে বেশ কিছু অপশন পাবেন। এখান থেকে অনেকগুলো অপশন আছে, এগুলো এক একটির এক এক ধরনের কাজ থাকে। এখানে আমি যদি এডিটে যাই, এডিটে এক একটির এক এক ধরনের কাজ থাকে। ইমেজ থেকে এক একটা এক এক ধরনের কাজ থাকে। লেয়ারের মধ্যে অনেকগুলো কাজ আছে, টাইপসের ভিতর অনেকগুলো কাজ আছে, সিলেক্টে অনেকগুলো কাজ আছে, ফিল্টারের ভিতর 3D ভিউ, ফ্লাগিং, উইন্ডো, হেল্প, অনেকগুলো কাজ আছে। ঠিক আছে, তারপর এখানে আছে হচ্ছে ক্যারেক্টার আর হচ্ছে প্যারাগ্রাফ, অনেকগুলো কাজ আছে। প্রপার্টিজ, অ্যাডজাস্টমেন্ট, লাইব্রেরিজ, এগুলো অনেকগুলো অপশনস এখানে আছে। এবং এগুলো আপনারা উইন্ডোজের ভিতর গেলে এগুলো যদি এক একটা করে আমি অন করে দিই, যেমন ক্লিয়ারে গেলাম, হিস্ট্রি চলে আসলো, তাই না? আমি যদি হিস্ট্রি সবগুলো ধরে এভাবে ক্লিক করলাম, এই যে হিস্ট্রি চলে গেল। হ্যাঁ, সবগুলা লেয়ার আমি এখানে ক্লিক করলাম, সবগুলো চলে আসলো। কমেন্টস আছে, ওকে। সো আমি প্রথমে আসি হচ্ছে এখানে টুলসগুলো নিয়ে। এটাকে বলা হচ্ছে মুভ টুলস। হ্যাঁ, এটা হচ্ছে মুভিং করানোর জন্য একটা অবজেক্টকে। আর এগুলো হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুলস, এগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন সার্কেল তৈরি করতে হয়। এখানে পলিটিক্যাল লেসো টুলস, হ্যাঁ, এগুলা দিয়ে বিভিন্ন ধরনের কাজ আছে। এখানে অবজেক্টিভের যে সিলেকশন আছে সেটা দিয়ে অবজেক্টকে, যে কোনো অবজেক্টকে সিলেক্ট করা হয়। সো আমি এখন একটা একটা করে একটু আপনাদের গ্র্যাজুয়ালি দেখাই। হ্যাঁ, আমি এখানে লকটা উঠিয়ে দিলাম, এখানে একটা ইমেজ, রাস্টার ইমেজ এখানে রাখা হয়েছে। সো আমি রাস্টার ইমেজের এই ছবিটি আমি হালকা মুভ করলাম এভাবে। তার মানে কি, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটি হচ্ছে এটি। এটা আমি কিভাবে করলাম? মুভ টুল ধরে। ঠিক আছে, সো দেন হচ্ছে এখান থেকে আমি যদি মুভ টুল দিয়ে এটা আমি কন্ট্রোল ডি প্রেস করে আপনার এখানে যদি কোনো সিলেকশন হয়ে থাকে সেটাকে রিমুভ করতে পারবেন। এই যে শর্টকাট, এটার জন্য ভি দিতে হয় যদি আমি মুভ করাতে চাই। তাহলে আমি এখানে ভি দিয়ে এটাকে একটু মাউস দিয়ে নেড়ে দিলাম। এবং আপনি এখানে যদি রেক্টেঙ্গুলার মার্কিউটো, এটার কাজটা আমি একটু দেখাই। এটার কাজ হচ্ছে, আমি ফর এক্সাম্পল আমি এখানে একটু এভাবে ধরে মাউস ধরে এভাবে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আমার কিন্তু সিলেকশনটা আসলো। তখন স্পেস বার ধরে আপনি যদি এভাবে মুভ করান তাহলে কিন্তু আপনার যতটুকু সিলেকশনটা সেটা এভাবে মুভ করবে। ঠিক আছে, এখন এখানে এটা ইউজ করার সাথে সাথে এখানে তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে সাবট্রাক্ট, আরেকটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তার মানে হচ্ছে, আমি দেখাচ্ছি, ইন্টারসেক্টটা যদি আমরা করি, এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করলাম। তার মানে কি, প্রপোর্শন অনুযায়ী আপনি নতুন যতটুকু অংশ দিচ্ছেন সে ততটুকু অংশ রেখে বাকিটা সে মাইনাস করে দিচ্ছে। এখন যদি আমি সাবট্রাক্ট করি এতটুকু থেকে, তাহলে কি হচ্ছে, সে মাঝখানের অংশ কেটে নিল, উপরের এই জায়গাটুকু হচ্ছে সিলেকশনের জায়গা। ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে আমি বাড়িয়ে নিতে পারি এভাবে। এইভাবে যদি আমরা একটু বড় করে নিই তাহলে কিন্তু বড় হয়ে যাবে সিলেকশনটা। সো এভাবে কিন্তু আপনার রেক্টেঙ্গুলার মার্কিউ টুল থেকে এইগুলো নেওয়া যাবে।
ইনডেপথ এখানে ফেদারের অনেকগুলো কাজ আছে, আমরা পরবর্তীতে কাজের ক্ষেত্রে গিয়ে আমরা দেখব। ইলিপ্টিক্যাল টুলসেরও সেম ভাবে অল্টার শিফট ধরলে এটা সার্কেল হয়, অল্টার শিফট ধরে রেখে আপনি যদি স্পেস বার ধরে এভাবে মুভ করান সেক্ষেত্রে কিন্তু মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে কিন্তু মুভিং করলে সেটা মুভিং হবে। তো আমি স্পেসিফিক এই যে অল্টার শিফট ধরে আমি এটা কিন্তু মাউসের হাত নাড়ানোর মাধ্যমে আমি কিন্তু চাপ দিয়ে ধরে আছি মাউসের ভিতর, ঠিক আছে, এগুলো কিন্তু মুভ করানো যাচ্ছে। ওকে, এটা সিলেকশনের জন্য লাগে। হ্যাঁ, আর তারপর আমি মাউসটাকে আগে ছাড়বো, তারপরে শিফট, তারপরে অল্টার, কন্ট্রোল ডি, ডি সিলেকশন। ওকে, সো এখানে সিঙ্গেল লাইনের জন্য এখানে অনেকগুলো অপশন আছে। সো এখানে আছে হচ্ছে ল্যাসো টুল, ঠিক আছে, ল্যাসো টুলটাও সেম ভাবে মার্কিউ রেক্টেঙ্গুলার টুলের মতোই কাজ। এটাকে আমি ইচ্ছে মতো আমার মতো করে আমি এভাবে করে ফেলতে পারবো, যে ড্র করতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে ড্র করে নিলাম, ড্র করার পর কন্ট্রোল ডি দিয়ে আবার ডিসিলেক্ট করলাম, ঠিক আছে, আমি যেটাই আমি চাই আর কি। তারপরে পলিগনাল মার্কিউ টুলস, এটা দিয়ে আপনি নির্দিষ্ট শেপে আপনি হচ্ছে এগুলো নিতে পারবেন, স্কোয়ার শেপ যেটাই আপনি চান, ঠিক আছে। সেমভাবে এখানে সাবট্রাক্ট করা যাবে, ইন্টারসেক্ট করা যাবে। ওকে, সো এখানে হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলস, এটার কাজ হচ্ছে বেসিক্যালি আপনার একটা অবজেক্টকে অটোমেটিক সে বাই ডিফল্টলি সিলেক্ট করে রেখেছে, আমি কোনো মাউস দিয়ে চাপ দেইনি, হ্যাঁ, জাস্ট ধরে ড্র্যাগ করে যাচ্ছি। সে তার পিক্সেল অনুযায়ী সে এটাকে চেষ্টা করছে যে যতটুকু সম্ভব সে এটাকে মেনটেন করে একটা সিলেকশনে পৌঁছে যাওয়ার জন্য, ঠিক আছে। তারপর লাস্টে মিলিয়ে দিলে অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। এটা ছিল ম্যাগনেটিক লেসো টুলের কাজ। সো এখানে যদি আমরা আসি যে অবজেক্ট সিলেকশন, হ্যাঁ, এখানে আমার কিন্তু জিনিসটা রাস্টারাইজ অবস্থা আছে। এখানে আপনারা যদি লক্ষ্য করেন যে কার্সরে এখানে হচ্ছে একটা এই যে অবজেক্টের মধ্যে দেখা যাচ্ছে, আমি যদি এটার উপর ডাবল ক্লিক করি দেখেন একটা নিউ উইন্ডোজের ভিতর আমার কিন্তু কাজটা চলে যাবে। ফর এক্সাম্পল আমি এখানে ডাবল ক্লিক করেছি, এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে। আমি এখানে কিছু করে সেভ যখন দিব অটোমেটিক এটার সাথে লিঙ্ক হয়ে যাবে। ওকে, সো এখানে আমি এটাকে কি করতে হবে, এখন রাস্টারাইজ করে নিতে হবে। রাস্টারাইজ করে নিয়েছি, রাস্টারাইজ করার পর আমি যদি এটাকে এখন এখান থেকে অবজেক্ট সিলেকশন দেই, ঠিক আছে, হ্যাঁ, আমি চাপ দিয়েছি অবজেক্ট সিলেকশন, এটা একটু টাইম নেয় যার যার পিসির কনফিগারেশন অনুযায়ী, ঠিক আছে। তো আমি যেহেতু চাপ দিয়ে দিচ্ছি আমি একটু দেখি যে এখানে মেন কম্পিউটারের একটু স্লো করছে যদিও, কারণ হচ্ছে এখানে অবজেক্টটা একটু বড় ছিল, এই জন্য স্লো করার কারণে আমি ফাইলটি কমপ্লিট করতে পারছি না। সো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখনই আপনি এই টুলসগুলো নিয়ে কাজ করবেন তখন আপনার কম্পিউটারের মিনিমাম একটা কনফিগারেশন আপনি মেক শিওর করবেন যাতে আপনার কাজটা আপনি পারফেক্টলি করতে পারেন। এই যে দেখুন আমি কিন্তু অবজেক্ট সিলেকশন করার কারণে কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি, ঠিক আছে। সো এটা একটা ফ্যাক্টর যে আপনি করতে পারলেন। কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডিসিলেক্ট করে ফেলেছি, হ্যাঁ। দেন হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে আমি যদি এটাকে একটু অল্টার রাইট বাটন ক্লিক করলে এটাকে আপনি ছোট বড় মাউসটাকে একটু মুভমেন্ট করলে ছোট বড় করতে পারবেন। তো আমি এখানে জাস্ট সিলেক্ট করলাম, দেখুন আমার কিন্তু এই অবজেক্টের এই রেশিও অনুযায়ী কিন্তু সিলেকশনটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। সো আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেললাম। এখন এখানে আছে হচ্ছে ম্যাজিক ওয়াইন টুল, তো আমি ম্যাজিক ওয়াইন টুল যদি একটা ক্লিক করি সে একই কালারের সিমিলার টলারেন্স থেকে সে হচ্ছে কালারগুলো সংগ্রহ করে সে অবজেক্টটাকে সিলেক্ট করে। আমি যদি এখানে একটা লক্ষ্য করি এখানে একটা টলারেন্স একটা অপশন আছে, এখানে যদি আমি 80 দেই, আগে 32 ছিল আমি 80 দিলাম, দেখেন এই সে কিন্তু একটু কালারের বাইরে গিয়ে অন্য কালারও কিন্তু সিলেক্ট করেছে। দিস মিনস হচ্ছে সে টলারেন্সটা বাড়িয়ে দিল, হ্যাঁ, সিমিলার কাছাকাছি অনেকটুকু গেছে। এখন আমি যদি 32 ফার্স্টে ছিল, আমি যদি এখন জাস্ট 15 দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এই যে দুটো অংশ সে রিসিভ করছে। তো টলারেন্সটা ইম্পর্টেন্ট, আপনারা যখন যেটা দেন আমি একটা দিয়ে রাখলাম 32 ডিফল্ট যেটা আমার এখানে ছিল। ওকে, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে ক্রফটাকে আমরা করতে পারি, এই যে ক্রফ টান দিলে ক্রফ হয়ে যাবে। নিচে থেকে যদি আমরা এখান থেকে উপর উঠিয়ে দিই ক্রফ হয়ে যাবে, এখান থেকে ডানে থেকে যদি আমরা ক্রফ করি ক্রফ হয়ে যাবে। দেন এখানে আসলে হচ্ছে পার্সপেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, পার্সপেক্টিভটা যদি কি দেখি আমরা, এই যে এখানে একটা আমি ক্লিক করে নিলাম, ঠিক আছে, ক্লিক করে আমি এখান থেকে এই যে দুটো নিয়ে নিলাম, দিয়ে আমি একটু সেভ দিলাম, লুক দ্য ফাইনাল রেজাল্ট। সো এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, হ্যাঁ, প্রোগ্রেস হচ্ছে।
পার্সপেক্টিভ ক্রপ, দেখেন এই যে এখন কিন্তু বাঁকা হয়ে গেছে, কারণ সে স্কোয়ারটাকে সমান করে সেভ করেছে, বাট পার্সপেক্টিভ ছিল আমি এখান থেকে ড্র্যাগ করে দিয়েছিলাম, তার মানে এটাকে সে চতুর্পাশে স্কোয়ার সাইজে সেভ করে নিল, এবং সেটার জন্য কিন্তু তার সাইজটা রিডিউস হলো, তার ফেসটা একটু বিগড়ে গেল। ঠিক আছে, স্লাইস টুলস আছে, আমি এখানে স্লাইস করতে চাইলে স্লাইস করতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে আসছে হচ্ছে স্লাইস সিলেকশন টুলস, আমি যে সাইজটাকে সিলেক্ট করব, ঠিক আছে, সেই সাইজটাকে যদি আপনি সিলেক্ট করে দেন নির্দিষ্ট করে, সেখান থেকে কিন্তু সাইজ সিলেকশনটা করে নিতে পারেন। যদিও এই স্লাইস সিলেকশনটা খুব কম ইউজ হয়, কারণ হচ্ছে এটা খুব বেশি প্রয়োজন হয় না, বিকজ সরাসরিভাবে ক্রপটাকে কাজে লাগায় অনুযায়ী আপনি যে কোনো প্রয়োজনে এখান থেকে পার্সপেক্টিভ ইউজ করলে আপনার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এখন আমি যদি এখানে হচ্ছে ফ্রেম টুলস, হ্যাঁ, আমি একটা টুলস ক্রিয়েট করলাম। মনে করুন আপনার ব্যাকগ্রাউন্ডে আছে ব্ল্যাক হোয়াইট কালার, আমি হোয়াইট কালারটাকে এইখানে আইটা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, বন্ধ করে দিয়ে এখানে আমি একটু এই বিড়ালটাকে সিলেক্ট করলাম, এটা কিন্তু মাস্ক হয়ে গেল এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নাই, এখন কিন্তু ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড অবস্থায় আছে। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে চলে আসলাম, এটা হচ্ছে কালার পিকার। হুম, আমি যদি এখানে একটা ক্লিক করি দেখি না, অটোমেটিক্যালি এটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচেরটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে এখানে আমি ধরে রাখলে বুঝতে পারবো এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, উপরেরটা, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তাহলে আমি ফরগ্রাউন্ড কালারে যদি আমি এখান থেকে জাস্ট আইড্রপার টুল এটা ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, আমি এখানে ধরলাম এখানে চেঞ্জ হচ্ছে কিন্তু। মাউস দিয়ে জাস্ট ক্লিক করবেন, এখানে কিন্তু এটাকে মুভমেন্ট করে চাপ দিয়ে ধরে রাখলেও কিন্তু কালার চেঞ্জ হয়। হ্যাঁ, ধরে রেখে আমি এই যে এখানে যে কালার দিবেন এখানে চেঞ্জ হচ্ছে, তাহলে আমি হোয়াইট কালারের মতো এটা দিয়ে দিলাম, দিয়ে দিলে অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে, 3D ম্যাটেরিয়াল টুলস, রুলার, এই অনেকগুলো টুলস আছে, এই টুলসগুলো কম্পারেটিভলি একটু কম কাজ হয়। তারপর আমি একটু সবগুলো দেখাইতে গেলে আমার একটু টাইম বেশি লাগবে, সো আমি চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালে যখন অ্যাডভান্স কাজগুলো করব তখন এই টুলসগুলোর ব্যাপার সম্পর্কে আমি আপনাদের দেখাতে। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদের স্পোর্ট হেডিং থেকে শুরু করে প্রয়োজনীয় টুলসগুলো সম্পর্কে আমি দেখিয়ে দিব, যাতে আপনারা কাজের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস না করেন। ঠিক আছে, সো এখানে স্পট হেডিং টুলের ভিতর যদি আমি আসি, স্পট হেডিং টুলের ভিতর আমি জাস্ট এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা আছে, আমি লেয়ারটাকে সিলেক্ট করে রেখেছি, তাহলে আমি যদি এখানে টান দেই দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি সে কিন্তু আম, মানে সে চাচ্ছে যে এখান থেকে মিলিয়ে এসে তাকে মিলাই দিবে। আমি যে পশমগুলো রিমুভ করে দেখাচ্ছি, হ্যাঁ, এই যে পশমগুলো রিমুভ করে দেখাচ্ছি, জাস্ট ডান থেকে আপনাকে টানতে হবে, আপনি কোন সাইড থেকে কোন সাইডের অংশ মিলাতে চাচ্ছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি। তাহলে আমি এখান থেকে ফর এক্সাম্পল ডান পাশের অংশগুলো দেখুন, তো টান দিবেন আপনার হয়ে যাবে। দেন হচ্ছে হিলিং ব্রাশ টুলস, হ্যাঁ, হিলিং ব্রাশ টুলস হলো ধরেন আপনি এই যে অল্টার ধরে আপনাকে মাউসের এই যে এখানে চাপ দিতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে, দিয়ে আমি যদি এখানে ক্লিক করি এই যে অটোমেটিক কিন্তু এই কালারটা এখানে চলে আসছে। ওকে, অল্টার ধরে জাস্ট প্রেস, অল্টার ধরে এখান থেকে পিক করে নিলাম, তারপরে এখান থেকে আমার জিনিসটা হয়ে গেল। ওকে, সো এটা গেল। তারপরে প্যাচ টুলটা আমি যদি এটা ক্লিক করে এখান থেকে জাস্ট এখান থেকে দিয়ে দিই, তাহলে কিন্তু ওই কালারটা যেটা হচ্ছে এখানে ছিল, এই কালারটা কিন্তু এখানে চলে আসলো, মানে এটার কালারটা ওইখানেই যাবে, ওইখানের কালারটা এখানে চলে আসবে। সো এটা কিন্তু এটা দ্বারা পসিবল, সেটাকে বলা হচ্ছে প্যাচ টুলসটা। ঠিক আছে, প্যাচ টুলস আরেকটা ইম্পর্টেন্ট আমি যেটা দেখাই, এখানে দুইটা অপশন পাবেন, একটা সোর্স আর ডেস্টিনেশন। আমি যদি ডেস্টিনেশনটা ধরে নেই, এখান থেকে ধরে আমি যদি এখানে জাস্ট রেখে দিই, তারপর এখানে আপনারা যখন দিবেন তখন এন্টার চাপ দিতে হবে, দিয়ে কন্ট্রোল ডি দিলাম আমি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু এখানে এই জিনিসটা চলে আসছে মূল ব্যাকগ্রাউন্ডের সাথে। কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু পিছিয়ে যাই, মূল ছবিটাতে যাই, এটা আমাদের মূল ছবি। সো দেন আমি যদি আপনাদের সাথে শেয়ার করি হচ্ছে কন্টেন্ট এওয়ার টুল, এটাও একটু অনেক সময় প্রয়োজন হয়, পুরো মাথাটাকে সে সিলেক্ট করে নিবে, ব্লাস্ট এই যে পাশে যে ব্যাকগ্রাউন্ডটা সে সলিড সহ নিয়ে যাচ্ছে স্ট্রং অবস্থায়, তখন জাস্ট আমি ক্লিক করব টিক চিহ্ন পর, দেখবেন যে আপনারা অটোমেটিক্যালি সে মিলাই নিচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে। লুক দ্য রেজাল্ট। ওকে, সে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা চেষ্টা করেছে যে মিলিয়ে নিতে, আই মিন ফেদার ফেদার গ্রো করে। হ্যাঁ, সো এনিওয়ে, সো এটা গেল, এটা হচ্ছে এখানে আরেকটা ছিল রেড আই, আই চোখকে লাল অবস্থায় রেখে একটা করানো, এখানে যদিও বিড়ালটি ঘুমাচ্ছে এই জন্য আমি কিছু দেখাতে পারলাম না। সে এখানে আসি হচ্ছে ব্রাশ টুল। ঠিক আছে, ব্রাশ টুলে যখন আমরা যাব, আমি একটু অল্টার চেপে ধরে রাইট বাটনের
যে আমার মাউস আছে লেফট বাটন সেটাকে ধরে আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে ব্রাশের জন্য, আমি জাস্ট সিম্পলি টাচ করলাম। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে যে ব্রাশটা দেখাচ্ছে এই ব্রাশটার কালারটা কিভাবে আসলো। মোর স্পেসিফিক্যালি আমি যদি বলতে চাই, এখানে আমরা ফরগ্রাউন্ড কালারের কথা বলেছিলাম রাইট, আইড্রপারের সাথে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এই কালার পিকারটা। হ্যাঁ, আমি একটা ব্লু শেডের একটা কালার নিচ্ছি, একদম হালকা ডার্ক ব্লু। এই যে এরকম একটা কালার নিলাম স্কাই ব্লুর মতো। নিয়ে আপনাকে লক্ষ্য করবেন এখানে যখন ক্লিক করবেন তখন এখানে হার্ড ব্রাশ সফট ব্রাশ আছে, তাহলে আমি এটা সফট ব্রাশ ক্লিক করলাম। এখানে যদি আমরা হালকা ব্রাশ করি দেখুন আমার কালারটা কিন্তু এখানে হয়ে গেল, তাই না? এই যে এখানে কিন্তু কালারটা হয়ে গেল। এখন কালারটার অপাসিটি করা যায়, অপাসিটি মানে হালকা করা যায়। এই যে আমি হালকাভাবে কালারটা দিব, ঠিক আছে? এখানে আরো মাল্টিপল অপশন আছে, টুলস আছে, এগুলো পর্যায়ক্রমে যখন অ্যাডভান্স কাজ আমরা শিখব তখন আমরা অবশ্যই দেখবো এগুলা। ফ্লোতে কিন্তু আমি চাইলে ফ্লো এভাবে ক্লিক করতে পারি, ফ্লো ক্রিয়েট করা যায়। ওকে, সো এখন নেক্সট আসি হচ্ছে আমরা ব্রাশ দেখেছি, পেন্সিল ক্লাস, এই যে পেন্সিল সহ এই তিনটা টুলসের ব্যবহার এগুলো খুব বেশি প্রয়োজন। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যখন অ্যাডভান্স কোনো কাজের দরকার হবে তখন ছাড়া এটা খুব বেশি আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় না, কারণ আমরা ব্রাশ এগুলো সেগুলো দিয়ে আমরা কিন্তু মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। এখানে ক্লোন স্ট্যাম্প টুলটাতে আসি। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আপনি এই যে ক্লোন স্ট্যাম্পের উপর আমি জাস্ট অল্টার ধরে মাউসের লেফট বাটন এভাবে ক্লিক করলাম, করার পর এখান থেকে জাস্ট আমি এই যে ক্লিক করলাম একটা ক্লিক, হ্যাঁ, ওইটা কিন্তু নিয়ে নিল। মানে আইড্রপ আর ক্লোন স্টাম্প টুলটা হচ্ছে স্টাম্পের সাইজের মতো, আপনার জাস্ট জিনিসটাকে নিয়ে নিয়েছে সে আপনি একটা ক্লিকের মাধ্যমে, এবং সেটিকে সে এখানে বসিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো এই হচ্ছে মূল প্যাটার্নটা। আচ্ছা আমি যদি প্যাটার্নে ক্লিক করি, আমি জাস্ট ক্লিক করলাম, এই যে দেখেন আপনারা একটা প্যাটার্নে একটা গাছ চলে এসেছে, তাই না? গাছের পাতা টাতা চলে আসছে। কিন্তু সত্য কথা কি জানেন, এখানে কোনো গাছের পাতা ছিল না। ছিল কি? আপনারা কমেন্ট করে জানাবেন যদি এখানে কোনো গাছের পাতা থেকে থাকে। দেখেন আমি বিড়ালটাকে করতেছি, অলরেডি মনে হচ্ছে যে বিড়ালটা গাছের কোনায় লুকিয়ে বসে আছে, ঠিক আছে? এই যে আমি ইফেক্টটা যে ক্রিয়েট করলাম, ঠিক আছে, আমি যে ইফেক্টটা ক্রিয়েট করেছি এটা কিভাবে হলো আপনারা লক্ষ্য করলে দেখবেন যে লক্ষ্য করলে দেখবেন যে এই যে ব্যাপারটা যে পিছনে যে প্যাটার্নের যে ব্যাপারটা, এই যে এখানে প্যাটার্নের যে ব্যাপারটা, এটা আপনারা এখানে একটা অপশন পাবেন। এখান থেকে আপনারা ট্রি বা বিভিন্ন প্যাটার্ন কিন্তু এখানে থাকে। আমি যদি এটা সিলেক্ট করে এভাবে করি তাহলে কিন্তু গাছের ছবিটা আসবে। ফর এক্সাম্পল, ঠিক আছে, আমরা এখান থেকে বাই ডিফল্ট ক্রিয়েটও করে নিতে পারি। তবে মেক শিওর করবেন এগুলো আপনাদের পিসি যদি একটু ওয়েল বিল্ড হয় সেক্ষেত্রে কিন্তু স্মুথলি কাজগুলো করতে পারবেন, আদারওয়াইজ আপনার কিন্তু একটু প্রবলেম হবে, স্লো করবে পিসি ইউজের ক্ষেত্রে। দেন হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পোর্ট দ্য প্যাটার্ন। আপনি যদি নিজে কোনো প্যাটার্ন যদি ক্রিয়েট করে থাকেন, ফর এক্সাম্পল আপনি আকাশের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে রাখলেন, আপনার পাখির একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলেন, সে কি সেটি কিন্তু আপনি চাইলেই এখানে ইউজ করে দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? সো সেক্ষেত্রে হিস্ট্রি ব্রাশ টুলস এটাও আসলে অ্যাডভান্স লেভেলে যদি কাজে প্রয়োজন হয় আমি পরবর্তী কোনো টিউটোরিয়ালে দেখাবো। সো আমি আজকে প্রয়োজনীয় কাজগুলো টুলসগুলি সম্পর্কে জাস্ট আলোচনা করব। এখানে আমি ইরেজার টুলটা একটু দেখাইতে চাই আপনাদের। এখানে আমার ব্যাকগ্রাউন্ড দেখুন, আমি এটা যদি রিমুভ করি তো আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট, এবং হোয়াইটের লকটা কিন্তু অফ করা, মানে চোখটা আইটা বন্ধ করা যাতে এটা দেখা যাবে না, ইনভিজিবল থাকবে। ওকে, তাহলে আমি এখান থেকে আমি জাস্ট ইরেজ করছি, মানে মুছে দিচ্ছি আর কি। আমি প্রথমটা সিলেক্ট করে ইরেজ করছি, দেখেন কত হার্ড রিমুভ হচ্ছে, তাই না? কোথাও যদি এভাবে মুছে দেন আপনি, সবাই কিন্তু বুঝে যাবে যে আপনি এটাকে ইরেজ করেছেন। সেক্ষেত্রে আপনি এখানে সফট ইরেজিং ব্রাশ টুলস নিতে পারেন, যেটাতে আপনার ব্যাকগ্রাউন্ডে একটু শেডস থাকবে, রাইট? তখন যদি আমি জাস্ট নিচে আমার যে চোখ অন করে হোয়াইটটা বসাই, দেখবেন যে একটু শেডস বা মিলে এসেছে, এরকম একটা ভাইব কিন্তু আপনার লাগবে, হ্যাঁ। দেন হচ্ছে এটা হচ্ছে দেন হচ্ছে আমি এখানে আর দুইটা টুলস দেখালাম না, কারণ ওই দুইটা টুলস হচ্ছে আমরা পরবর্তীতে জানবো যে দুইটা টুলসের ব্যবহার কিভাবে করতে হয়। দেন আমি এখানে আসি হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলটা কিভাবে কাজ হয়, আমি যখন সিলেক্ট করলাম গ্রেডিয়েন্ট, আমি জাস্ট সিম্পলি মাউসের রাইট বাটন ক্লিক করে চাপ দিয়ে শিফট ধরে বরাবর এভাবে গ্রেডিয়েন্টটা ইউজ করলাম, দেখুন একটা গ্রেডিয়েন্টের কালার কিন্তু হয়ে গেছে, তাই না? এই কালারটা আপনার এখানে যে হলো, তাহলে কালারটা কোত্থেকে আসলো বা কিভাবে আসলো? গ্রেডিয়েন্টের জন্য এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন, যখন ক্লিক করবেন তখন এই গ্রেডিয়েন্টে এখান থেকে কালার পিক আপ করা যায় বা চেঞ্জ করা যায়। এখানে অনেকগুলো রেডিমেড কালার আপনারা পেয়ে যাবেন, পার্পেল থেকে শুরু করে
পিঙ্কস অ্যান্ড অরেঞ্জ, গ্রিন। আমি গ্রিনের ভিতর যদি একটা কালার নিতে চাই, ফর এক্সাম্পল আমি এই কালারটা নিচ্ছি, আমি চাচ্ছি না এখানে এই কালারটা থাকুক, ব্লু কালারটা, আমি এটাকে চেঞ্জ করবো। তখন এই ঠিক এটা আইকনের ভিতর আপনি ডাবল ক্লিক করবেন এবং এটাকে হোয়াইট করে দিবেন। ঠিক আছে, তার মানে আমার গ্রিন এবং হচ্ছে হোয়াইটের কম্বিনেশন না, আমি চাচ্ছি যে মাঝখানে আরেকটু কম্বিনেশন ক্রিয়েট করবো, আমি একটু ডার্ক হোয়াইট দিতে চাই, মানে একটু হালকা গ্রিন হোয়াইট। ওকে দিয়ে দিলাম। এখান থেকে আপনি নয়েজ দিতে পারেন, নয়েজ দিলে এরকম আসবে, বাট আমার কাছে সলিডটাই ভালো লাগতেছে, আমি সলিডটাই দিলাম, কালারটা এখানে ওকে, জাস্ট ওকে করে দিলাম। ওকে করার পর আপনি এখানে লক্ষ্য করবেন, আমি যদি সেম ভাবে যদি অল্ট শিফট চেপে ধরে আবার মাউসে ড্র্যাগ করি, কালারটা কিন্তু হয়ে গেল। বাট নিচ থেকে যদি আমি করি সেম ভাবে, মাঝখানে গাঢ় কালারটা, হালকা কালার, হোয়াইট কালার। এবং এখানে আপনারা 4টা অপশন দেখতে পারবেন, এগুলো এক একটা এক একভাবে গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করবে। ঠিক আছে, যেমন এটা কাজ করলাম মাঝামাঝিতে রেখে গ্রেডিয়েন্টটা কাজ করেছে, এটা কাজ করবে সাইড থেকে, কর্নার থেকে, এটা কাজ করবে পাশ থেকে, তার মানে আর মানে এটাকে হরাইজন্টালি আপনার মাঝখানে কালার ক্রিয়েট করে এটা আপনাকে ক্রিয়েট করে দিবে। দেন এখান থেকে আমি যদি অল্টার শিফট ধরে, এই যে এটা প্রিমিয়াম একটা ভ্যাবের জন্য এটা চলে এসেছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখবেন, আমি এই কালারটাই ফর এক্সাম্পল রেখেছি, রাখার পর এখানে অপাসিটি আছে, আমি যদি একদমই কমিয়ে দিই অপাসিটিটা, দেখেন এটা কমে গেল। হ্যাঁ, থেকে হালকা হয়ে গেল, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা আমি রাখিনি। সো আমি যদি ব্যাকে চলে যেতে চাই, আমি অ্যাগেইন হচ্ছে আমি আমার মূল ব্যাকের মূল ছবিটাতে চলে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার মোটামুটি একটা ছবি, যেটা আমি আপনাদের এডিট করে দেখিয়েছি। দেন এখান থেকে আছে ব্লার ইমেজ, ব্লার টুলস। আমি যদি জাস্ট অল্টার ধরে লেফট বাটন ক্লিক করে জাস্ট মাউসটাকে ড্র্যাগ করছি, এটা কিন্তু বড় ছোট হচ্ছে। এখানে স্ট্রেইট একটা অপশন আছে, স্ট্রেইটটা হচ্ছে আপনি কতটুকু স্ট্রেংথ নিয়ে আপনি ব্লারটা করবেন। সো আমি নর্মালি এখানে জাস্ট ব্লার করছি, আপনারা দেখেন লক্ষ্য করবেন এখানে কিন্তু ব্লার হচ্ছে, তাই না? এই যে দেখেন একটা কিন্তু ঘোলা হয়ে যাবে আস্তে আস্তে, রাইট? এই যে ফেসটা কিন্তু গোলা হয়ে যাবে আস্তে আস্তে আস্তে, যত আপনি ব্লার করবেন এই যে গোলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে গোলা হয়ে যাচ্ছে। ওকে, সো আপনার যত বেশি ব্লার করবেন তত কিন্তু জিনিসটা গোলা হতে থাকবে। আমি আবার আন্ডু দিয়ে দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু দিয়ে দিয়েছি, যাতে ব্লারটা বেশি না থাকে, কারণ আমার ব্লারটা এই মুহূর্তে প্রয়োজন নেই। জাস্ট দেখানোর জন্য আপনাদের শার্পেনটা দিলে একটু শার্প হয়, মানে জিনিসটা একটু ক্লিয়ারিটি বাড়ে। হ্যাঁ, ক্লিয়ারিটি বাড়ে, একটু মানে একটু ঝলসে যায় বা ক্লিয়ারিটি বাড়ে, এরকম একটা ব্যাপার কাজ করে। এখন স্টিমুলেট দিলে আমি, এই যে দেখুন আমি এটাকে স্টিমুলেট করে, মানে মানে এটাকে কি বলে, স্কিউ করা বা স্কুইচ করা এরকম আর কি, এটাকে আমি করে ফেলতে পারলাম। দেন হচ্ছে আমি আপনাদের সাথে ডবল এডিজের কথা বলি, এটাকে হোয়াইট একটু কালার ক্রিয়েট করার জন্য এটা প্রয়োজন হয়, বার্নটা দিয়ে একটু জ্বলে যায় বা মনে হচ্ছে যে এটা একটু বার্ন হয়েছে, এরকম একটা কালার ইফেক্ট কিন্তু এখানে করা যায়। এটা হচ্ছে স্পঞ্জ ইফেক্ট, এটা দিয়েছে। আর একটু নর্মাল ডার্কনেস বা ভিতরে অন্য কালারটা, মানে এটার ভিতরের যে কালারটা সেটা নিয়ে আসার জন্য স্পঞ্জটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্যান্টুলটার ব্যবহারটা আমি অন্য একদিন দেখাবো, কারণ প্যান্টুলের ব্যবহার অনেক একটু ট্রিকি আছে, আপনাদের একটু জানতে হবে কিভাবে ব্যাকগ্রাউন্ড প্যান্টুলের ব্যবহারটা করতে হয়। আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমি চেষ্টা করব আপনাদের প্যান্টুলটা খুব ইজিলি কিভাবে দেখানো যায়। টেক্সটের ব্যাপারটাও সেম, টেক্সটের ব্যাপারটাও থাকুক, এটাও আমি পরে দেখাবো। রেক্টেঙ্গেলটা হচ্ছে আমি একটু দেখাই দিই, রেক্টেঙ্গেলটা যখন আমি নিলাম তখন কিন্তু এইভাবে একটা কালার আসলো। হ্যাঁ, আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করেছি, এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বর্ডারে যে কালারটা থাকে সেটাকে বলা হচ্ছে স্টক, তার মানে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে বর্ডার কালো কালার আছে, আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালো কালারটাকে আমি একটু হোয়াইট করে দিই। ঠিক আছে, এখন কিন্তু আপনারা খুব ভিজিবলি বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারটা দেখা যাচ্ছে। সো আমি এখানে এটা হচ্ছে ফিল কালার, মানে এটার বডির যে কালারটা, তাহলে আমি ফিল কালারটা এখানে ফর এক্সাম্পল আমি এই কালারটা দিয়ে দিয়েছি। দেখুন কমপ্লিট কিন্তু একটা কালার রেক্টেঙ্গেল হয়ে গেল। এখন রেক্টেঙ্গেল হয়ে যাওয়ার পরে রেক্টেঙ্গেলের সাথে এখানে কিছু অপশন থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে অ্যাপিয়ারেন্সে আমি যদি যাই, রেক্টেঙ্গেল এখানে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয়ভাবে এখানে আপনারা সাবট্রাক্ট, মানে আরেকটা রেক্টেঙ্গেলের অপশন নিয়ে সাবট্রাক্ট করা যাবে। অথবা আমি এই যে কর্নারগুলোকে যদি একটু একটু কার্ভ করে নিতে চাই, ঠিক আছে, আমি ধরো 5 দিয়ে দিলাম। হ্যাঁ, 5, এখানে কিন্তু আপনি 5 দেওয়ার সাথে সাথে এইখানে সিলেক্ট থাকার কারণে এটাকে বলে লিঙ্ক টুগেদার কর্নার রেডিয়াস ভ্যালুস। ঠিক আছে, আমি যদি এটাকে অন করা ছিল, এই জন্য সবগুলো কর্নার দেখেন কিছুটা হলো রাউন্ড শেপ তৈরি করেছে। এখন যদি আমি জাস্ট এইটাকে তুলে দিয়ে আমি চাচ্ছি যে এই জায়গাটাকে আমি রাউন্ড শেপ বাড়াবো, আমি তাহলে 50 দিয়ে দিলাম, দেখুন এটা কিন্তু হয়ে গেল 50।
এভাবেই কিন্তু একটা ডিজাইন তৈরি করার ক্ষেত্রে এগুলো জিনিসগুলো ভূমিকা রাখে। তাহলে আমি এটাকে অপাসিটি করে দিয়ে একটু হালকা যদি কমিয়ে দিই, কমে গিয়েছে, তাই না? এভাবে কিন্তু রেক্টেঙ্গুলারের সবগুলা কাজ, ক্লিপ স্টোলস অনেকগুলো কাজ আছে, এগুলো আমরা করে নিতে পারবো। চাইলে এখান থেকে আমরা থিকনেসটা বাড়ায় নিতে পারবো যদি আমরা কর্নারটা রাখতে চাই। এটা যদি কর্নারটা রাখতে চাই, কর্নারে কালার দেওয়া আছে, আমি জাস্ট সিম্পলি এটাকে 7 করে দিই। ঠিক আছে, এই যে এটাকে 7 করে দিলেই আমাদের হোয়াইট আছে তো 7 হয়ে যাবে। দেখছি একটু বেড়ে গেছে, তাই না? না বোঝা যাওয়ার কারণ কি, অপাসিটিটা কম ছিল। এই যে এখন যদি আমি মাঝেরটা বন্ধ করে দিতে চাই, আবার সেম ভাবে এটাকে ক্লিক করে রেক্টেঙ্গেল ক্লিক করতে হবে। এই যে ক্লিক করার পর তারপর এখান থেকে আমাকে নো দিতে হবে। দেন কিন্তু বোঝা যাচ্ছে যে এটা আপনার ভিতরে কালারটা না থাকার কারণ হচ্ছে এখানে আমি অফ করে দিয়েছি। দেন এখানে হচ্ছে হ্যান্ড টুল, এটা দিয়ে আমি মুভ করতেছি। এতক্ষণ যে আমি এভাবে মুভ করলাম সেটা হচ্ছে শিপ ধরে আমি স্পেস স্পেস বার ধরে আমি এভাবে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করেছি, যাতে করে এটা মুভমেন্ট হয়, এদিক সেদিক মুভ করাটা ইজি হয়। সো আপনারা চেষ্টা করবেন এভাবে মুভ করাতে। দেন রোটেশন আছে একটা অপশন, রোটেশন মানে আমার পুরো এন্টায়ারটাকে রোটেট করানোর জন্য, যেহেতু এখন প্রয়োজন হচ্ছে না আমার রোটেট করানো। এটা হচ্ছে জুম ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, জুম করে আমাদের দেখতে হয় কাজের ক্ষেত্রে কাজটা কতটা এফিশিয়েন্টলি আমরা করতে পেরেছি সেজন্য। ওকে, সো আমি এখানে জাস্ট মাউস ধরে ড্র্যাগ করে এভাবে টান দিলেই হচ্ছে ঝুমটা তৈরি হয়ে যায়। ওকে, সো এখানে আমি যদি কন্ট্রোল 0 দেই তাহলে কি ফিট টু স্ক্রিন। আমি একটু আপনাদের শর্টে লাস্টে আমি একটা টিপস দিয়ে দিই আপনাদের। সেই টিপসটা হচ্ছে, আপনারা শর্টকাট যারা গ্রাফিক ডিজাইনিং অথবা অ্যাডোবি ফটোশপের এডিটিং কাজগুলি শিখতে চান তাদের জন্য কি টুলসগুলো সম্পর্কে আমি জাস্ট একটু আইডিয়া দিই। যেমন ফর এক্সাম্পল আমি একটু একটা করে দেখাই আপনাদের। অল্টার ধরে আপনি যদি স্ক্রলিং করেন, ঠিক আছে, মাউজের, তখন কিন্তু দেখুন জুম ইন জুম আউট করলে কিন্তু ইজিলি আপনার স্ক্রলিং হচ্ছে, মানে জুম ইন জুম আউট হচ্ছে। কন্ট্রোল+ দিলে আপনার এই যে প্লাস হচ্ছে, কন্ট্রোল- দিলে মাইনাস হচ্ছে। কন্ট্রোল 0 যখন দিব আমরা, কন্ট্রোল 0 ফিট টু স্ক্রিন। ওকে, সো এই তো দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবার সাথে আবার দেখা হবে ঘাসফুল ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ অন্য কোনো টিউটোরিয়ালে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি।